হ্যালো 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 হ্যালো
বাবা আদিরা শাশুড়িরা মায়েরা বোনেরা না আসো কিসের লোক নাই আগে আসো লোরা সেরা বসো না আগে আসো আগে আসো না জি আমাদের ওই গানের মালিক
আসন শেষ। একটি নাচ বাজাও, একটি নাচের পরে আমাদের গান শুরু হবে। একটি নাচ। ভগবান, দেখতে দেখতে 10 দিন কত হয়ে গেল, আমি সেই ওই রাজপ্রাসাদের আমি খবর পেলাম না। ভগবান, তুমি বলে দাও ঠাকুর, সেই কি করছে, কেমন আছে? ভগবান, তুমি আমার প্রতি সহিত থেকো। ভগবান, তুমি আমার প্রতি সহিত থেকো। হকি শোনে গোসদার তোমাদের খবর শুনে আমি এই 1,00,000 টাকার হার তোমাকে দান করলাম। হে যে আপনি তোমরা আনন্দ ফুর্তি করো, আমি এখন আসছি। সতীগণ, ঠিক আছে চন্দ্রমশাই।
আচ্ছা ঠিক আছে স্কুল মাস্টার সাহেব এই স্কুল তো খোলা লাগবে নাকি বেল দেওয়া লাগবে তো সবাই আপনি যেখানে থাকেন ক্যাশে বসেন এত দেরি হচ্ছে কেউ নাই বেলটা হিটা গেলাম হ্যালো কি হয়েছে গো? বেরিয়ে আসতে একটু দেরি হয়েছে, কি হয়েছে বলো? তুমি জানো তোমার সাথে তো খুশটা বিশৃঙ্খলা না করে তোমরা বসো তাই নাকি? আমি স্কুলে আসার সময় আর মাস্টার আর আমি একসঙ্গে যাচ্ছি এই শোন। শোন, তোদের মাস্টার ওই দেখলে দিল অ্যাক্সিডেন্ট হয়েছে ওই মারা গেছে হ্যাঁ। আরে তারপরে আমাকে বলে গেল কি বলছে? স্কুলের পড়াটা জানা আমি দিই তাই নাকি? হ্যাঁ আরে ভাই অনিল, আমাদের খুশটা কোথায় রে? আরে খুশটা কোথায় রে দাদা খুশটা ওরে আসিবে বিশালাবাদ হাই হাই আর জীবনে। তাই নাকি সোনা? ওরে আসিবে অনেক সুন্দর হয়েছিস রে। অবশ্যই বডি ফিটনেস। পুদিনা খাচ্ছে নাকি তুমি? কেন আমি তো মায়াবরি খাই। মায়াবড়ি খাচ্ছ? এই গুচ্ছা শোন মাস্টার সাহেব অ্যাক্সিডেন্ট করছে তাই হয় আর আমাকে বলে গেছে হ্যাঁ এই ঘুষটাক দিয়ে পড়া দিতে ঠিক আছে চেয়ারে বসবো না। দেখে শুনে বসো, তোমার গালগুলো অনেক টেপা টেপা হয়েছে। এই নাম্বার ওয়ান নাম্বার ওয়ান নাম্বার ওয়ান তুই পড়ো আমি পড়বো। শোনো তুই পড়ো তুমি পড়ো। এই এই দুই ধার খারা দুই ধার খাড়া এক ধার দেয় এক ধার কাঠ ঢুকা দিলেই ঢুকাই দিলেই সারা রাত।
দুই ধার বাল। ওরে তোরা দাদা ওরা ভাঙনা এই ছেলে, ওর তোমার ভাগ নিয়ে হয়, ভাগ দিয়ে হয় না। মানে ওরা কি আলাদা দাদা লাগবে মামা তুমি এখানে বসে বর্ডার খারাপ করো না, শোনো ভয় লাগছে। আমার বডি ঠিক আছে আচ্ছা বলো। তুমি পারো দুই ধার বাল দুই ধার বাল, মধ্যে লাল মধ্যে লাল, মামাদের সাথে আছে স্বামী আছে যদি এটা হবে ততদিন মামাকে দিতে হবে ততদিন। ছি ছি ছি, লজ্জা ছাড়া মন। ভাগনে আসে এই ভাগনা কি বলো না তোমাকে দেবো না ওই ভাগনা কেন? আমার কি হয়েছে? মজা হ্যাঁ বলো। তুমি পারো করি। দাদা নানু এটা কি পড়া? হাই ভগবান পারো না কেন দাদা নানু পারো পুষ্পার নানু পুষ্টার নুনু, ছোট্ট নানু ছোট্ট নুনু, আর তোর বৌদি নানু ছোট্ট নানু বৌদি নানু বৌদি নুনু, ছোট্ট নানু একটা নুনু, মাঝখানে তার মাঝখানে তার। তো বস তার আসতে দেরি হবে এই ভাষা আটকে মারি এই হলেন স্কুলে লেখাপড়া হচ্ছে না, শুধু দুষ্টামা গুন্ডা। স্যার লেখাপড়া হচ্ছে স্যার, লেখাপড়া হচ্ছে স্যার। লেখাপড়া হচ্ছে, আমি তো বাইরে থেকে দেখছি তোমরা গ্যাঞ্জাম করছো। স্যার আপনি না থাকলে তো একটু গ্যাঞ্জাম হবে স্যার। হ্যাঁ একটু হবে। স্যার আগামী কাজে পড়া দিয়েছিলাম। আগে আমার কথা শুনেন স্যার। বলো। আপনি নাকি মারা গেছেন স্যার? কে বললো আমি মারা গেছি? স্যার অনিল বলেছে। এই অনিল এদিকে আয়। আমি না স্যার খুশটা বলেছে স্যার। ঘোষটা বলেছে একটা অন্য মিথ্যা। মিথ্যে কথা। এদের বিচার হবে, এদের বিচার হবে। আচ্ছা ঠিক আছে স্যার। তাহলে আগামী কাজে পড়া দিয়েছিলাম সেটাকে তোমরা মুখস্থ করেছো? স্যার ওগুলো পড়া চলবে না স্যার। ঘোষটা পড়া দিয়েছো। স্যার ওগুলো পড়া চলবে না। এখন আপডেট পড়া দিয়েছি স্যার খুঁজটা। কি পড়া দিয়েছি ঘোষটা? স্যার 1 নম্বর থেকে শুনেন। এই 1 নম্বর এদিকে আসুন তো। তুমি পরদর্শী কোথায় তোমার স্যার খুঁজটা আমাকে পড়া দিয়েছে। পড়া দিয়েছে। 2 ধার খাড়া 1 ধার কাট, ঢুকাই দিলেই মাস্টার সারা। আমি না স্যার, খুশটা স্যার। অনিল, আচ্ছা আমার দিকে শুনে যাও। স্যার এই ঘোষটা ধরে নিয়ে আসো। শোনো দাদা গো মোল্লা গে জি স্যার এদিকে একটু আগাই তো। স্যার আমার মাথা দুর্বল এদিকে আয়, বাজাও দুর্বলই, ঠিক আছে এদিকে আয়। হ্যাঁ এই যে একে যে পড়া দিয়েছি, হ্যাঁ আমাকে দিয়েছে স্যার। করো রে ভাই এই পড়ার মানেটা কি জানিস? অবশ্যই বললে হবে আবার বলবো? হ্যাঁ 2 ধার খাড়া 1 ধার কাট, ঢুকাই দিলে মুন্ডু সারা। ঢুকা দিলে সারা সারা একজন বৌদি আছে আছে, 4টা আছে। কয়টা 4টে। ওরে মামা সাহেব চারটে তোর বৌদি ঘর থাকে না বাইরে থাকে ঘরে কিলটা ছাদের উপর থাকে। হাই ভগবান পুরা ফসল 2 ধার খারা 1 ধার কাট এই হ্যাঁ তোর বৌদি কি যখন মুসলমানের আজান দেয় দেয়, গরু গাছে তুলে ঘর পিছন দেয় অবশ্যই আরে দরজা দূরা কি জানা থাকে রে দূরা মাটি মাটি তেতে দিয়ে কি থাকে খিল ও 2 ধার কিন্তু এই, খারা ঘোষটা, এই ছেলে নামটা ঠিক করো, আমার ঠিকই আছে। তোমার পড়া ঠিক হয়েছে। হ্যাঁ যেমন পড়া দিয়েছে প্রশ্ন উত্তরটাও। অবশ্যই এই দেখো তোমার পড়াটা। এই মানুষ রে বাবলা বনে ধারে ধারে মাটি বাজায় এই! স্যার খুঁজটা আমাকে পড়ে দিয়েছি। পড়া দিয়েছি। 2 ধার বাল, মধ্যে লাল, স্বামী আছে যদি, খুঁজটা আমাকে দিতে হবে ততদিন। অন্যায় করেছে।
এই, এই অনিল, আমার কাছে আয়। আমি নয় স্যার, তোদের দুইজনেরই পরামর্শটা হচ্ছে যাতে আমার সব বুঝছেন স্যার, সব খুশটাকে ধরে নেন। ওরে বাঁশি বাজাই কারা সখী বাঁশি বাজাই খুশটা, জি স্যার এই যে এনাকে যে পড়া দিয়েছিস, হ্যাঁ এই পড়ার প্রশ্নের উত্তর দে। আপনি কি রে স্যার কুস্টামাকে পড়ে দিয়েছি দুই ধার বাল মতিলাল সামনে দিন কুস্টাম আমাকে দিতে হবে ততদিন স্যার অবশ্যই স্যার দুই ধার বাল মতিলাল সামনে দিন দিতে হবে তো থাক না ভালো খেয়াল করে তো দুই ধার কিন্তু খারাপ লিমিট ক্রস করো না জীবন ওলাই দুই ধার খারাপ এক ধার কাজ ঢুকালে সারা বড় দেখি এই, মানে ব্রেন কাজ করে না মামা তোমার অ্যান্টিবায়োটিক বেশি হয়ে গেছে তাহলে আমার খারাপ ফুলে গেল মামা তুমি আমাকে পড়া দিয়েছো দুই ধার বাল মতেলাল সামনে দিন খুচরা মামা দিতে হবে তুমি তোমার বাড়িতে কি বৌদি আছে অবশ্যই আছি বৌদি তোমার থেকে দেখতে ভালো না ভালো আমার থেকে সুন্দর তোর বৌদি দুতলার থাকে না একতলার থাকে চারতলায় থাকি চারতলায় গিয়ে এরকম ইলেকট্রিক বাল্ব জ্বলে অবশ্যই আছি তাহলে আমি একদিন খিটখি করে যাচ্ছি মামা ভয় লাগছে তোর বৌদি যখন এরকম বাল্ব জ্বালিয়ে এখানে সিঁদুর মাত্র হ্যাঁ মাখি এরকম চার ধারে বাল্বের তো হ্যাঁ অবশ্যই চলে তাহলে দুই ধার বাল্ব মানে চল হ্যাঁ আচ্ছা ঠিক আছে খুশটা, জি স্যার তুই যে পড়া দিয়েছিস অবশ্যই তুই বিসিএস পাস। না থাক আমি বলি 16 বার পাস করেছি বিষ্ণুপুর কলেজে তুই যে প্রশ্ন করেছিস এটা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মতো হ্যাঁ যে মা বোনদের আছে হ্যাঁ তাদের স্বামী যখন মারা যায় হ্যাঁ তখন এই সিঁদুর দেওয়া বন্ধ করে। অবশ্যই ঠিক পড়া দিয়েছে, ভাগ্নে করো না। তো সিঁদুর নেই শোনো, আমার সাথে তো বিয়ে হয়নি দেখে তোমার পড়াটা নাম্বার 2 ওরে 3 তোকে দেখলে তো আমার স্ত্রী আর পানো সঙ্গী রে পাগলা বনে ধরে ধরে বাঁশি বাজাই মাস্টার মহাশয় স্কুলে কি আছেন মাস্টার মহাশয়? আসন গ্রহণ করুন। আমি বসতে আসিনি মাস্টার মহাশয়, আমি এসেছি আমার একমাত্র নয়নের মণি সোনার লক্ষ্মীদারকে স্কুলে ভর্তি করতে। এত ভালো। ভর্তি ফিস মাসিক বেতন কত দিতে হবে মাস্টার মহাশয়? ভর্তি ফিস 500 টাকা আর মাসিক বেতন 5000 টাকা দিলে চলবে। ঠিক আছে মাস্টার মহাশয়, আমি মিনি অর্ডারে পাঠিয়ে দেব। আমার একমাত্র নয়নের মণি তোমার হাতে শুভে দিলাম। তুমি ভালো করে তাকে লেখাপড়া শিখি তাকে মানুষের মতন মানুষ গড়ে তুলবে। আর বলতে হবে না সদাগর মহাশয়, আপনার ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করেই মানুষের মতো মানুষ গড়ে তুলব, এখানে আমি আশা রাখি। ঠিক আছে মাস্টার মহাশয়, আমি এখন আসছি। তুমি এখানে বসো। মাস্টার মহাশয় স্কুলে আছে? হ্যাঁ। সদাগর মহাশয় আসন বসুন, আসন বসুন। আমি বসতে আছিনি, আমার মেয়ে বেহুলাকে আপনার স্কুলে ভর্তি করতে এসেছি। তা তো আমার সৌভাগ্য, আপনার মেয়েকে আমার স্কুলে ভর্তি করে দিবে, এটা আমার সৌভাগ্য। মহাশয়, আপনার স্কুলে ভর্তি ফিস মাসিক বেতন কত দিতে হবে? 500 টাকা ভর্তি ফিস, 5000 টাকা মাসে বেতন দিতে হবে। মাস্টার মহাশয়, এই নিন টাকা। আমার মেয়ে বেহুলাকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে। তার বলতে হবে না সদাগর মহাশয়, আপনার মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ গড়ে তুলবো, এটাই আমি আশা রাখি সদাগর মহাশয়। বেহুলা, মাস্টার সাহেব যেটা বলবে মন দিয়ে শুনবে, মন দিয়ে লেখাপড়া করবে, তোমাকে যে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। মা মাস্টার সাহেব, আমি আপনার হাত আমার মেয়েকে শিখতে গেলাম। আমার মেয়ের সমস্ত দায় দায়িত্ব শুধু আপনি পালন করবেন। আর বলতে হবে না সদাগর মহাশয়,
আসে জি স্যার আজকাল নতুন ছাত্রছাত্রী স্কুলে ভর্তি হয়েছে তাই স্কুলে স্বাগত বক্তব্য ঘোষণা করা হলো আগামীকাল সকাল সকাল আসবে মনে থাকবে তো হ্যাঁ দাদা খুশটা হ্যাঁ তাহলে Go out. বাজার বাজার কয় টাকা দিছি লাইন বন্ধ কর ওরে শালা বলছি এত চলে গেছে বই বই মাস্টারের বেটা বই তার তো বই কিছু দেখি মাস্টারের বেটা এইবার কি বলতো পৌঁছে চলে গেছে বই কিছু দেখি ও বই 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 পয়সার বেড়ে এত গাঞ্জাম করলে তো করা যাবে না কারণ সেই দশ করে বাপদাদা 14 পুরুষ হয়ে যখন লেখাপড়া করতো উচ্ছন করতে আমার উচ্ছন কর্মে একটু ধারা বাড়ি দেখি আমার কর্মে কালি আসবে না লোকেদের কথা লিখে দিলাম শুধু গহনার গহনা ওরে শালা আর একটা বউ রয়েছে তার খাতায় লিখে দেব দেখি তার কপালে কি আছে আর একটু রিয়েকশন করবে ঝাড়াতে দেখি খাতায় লিখে দিলাম শুধু বলছি কি লিখেছে ভাঙা ভাঙা চিঠি দাদা খুশটা জি স্কুল থেকে যাওয়ার পথে হ্যাঁ। আমার বইটি ছাড়া পড়েছি তোর বই খারাপ কি পেয়েছো দাদা শোনো তোমাকে বই খাওয়া দিলে আমাকে খাওয়াবে দাদা হ্যাঁ। একটু দূর থেকে কথা বলো কেন দাদা হ্যাঁ। তুমি যদি আমার বই পেয়ে থাকো হ্যাঁ তাহলে আমার বাড়ির পাশে দেখা করো হ্যাঁ। তোমাকে 1 প্যাকেট মায়াবড়ি দেবো ঠিক আছে কি মায়াবড়ি ও মায়াবেরি আমি আটটা শুনছিলাম তবে না দাদা খুশটা জি স্কুলে আছে দাদা হ্যাঁ এই স্কুল থেকে যাওয়ার পথে হ্যাঁ রাস্তার মাঝে আমার একটি খাতা পড়েছে ও তোর কথা তুমি কি পেয়েছো? দাদা শোন তোমার খালার ফিতা দুর্বল তো উপরে তুলে দে ওটা বস নাকি দাদা শোন বলো তোমাকে যদি ওই খানা দিই তাহলে কি খাবে তুমি কি খাবে? তুমি কি খাবে এই গান শেষে হ্যাঁ আমাদের মালিকের দোকানের সামনে দেখা করবে, হ্যাঁ তোমাকে 1 প্যাকেট মায়াবিরি দিব। ঠিক আছে তবে এই না বউ খানা আমার মনে হয় সারা আসতে দেরি হবে একটা মানাতে পারে পাগল যাবো পাগল হব পাগল নিয়ে সে পাগলে
হ্যাঁ 26শে মার্চ অবশ্য অনুষ্ঠান করতে হবে। তোকে আমি হ্যাঁ টাকা পাঠিয়ে দিব। ঢাকা কোন সিটিতে কোন সেন্টারে? আরে কোর্ট সেন্টারে মানে টিভি সেন্টারে বানাবো। অবশ্যই শালা তো মার খাবে রে। দেখো বাবা লক্ষ্মীনাথ তোমার খাতাটা এই স্যার একে লক্ষ্মীনাথ তুমি আগামীকাল স্কুলে ভর্তি হয়েছিস আর তোমার খাতায় শুধু দেখছি বেহুলা আর বেহুলা। কথা বলতে পারবো না স্যার। বলতে পারবে না? তাহলে তোমার খাতাকে অন্য কেউ নিয়ে গেছিল। আমি বলতে পারবো না বলছি তো। তাহলে এখানে বসো। ঠিক আছে এই খাতা তোমাকে দেওয়া যাবে না, এই খাতা তোমার বাবাকে দেবো। দেখে বেহুলা তোমার খাতাটা এই নাও স্যার। মদের বাটা বলো। এক বেহুলা তুমি স্কুলে আসতে না আসতেই তোমার খাতায় শুধু দেখছি লক্ষ্মীদার আর লক্ষ্মীদার। এ কি করে হলো? আমি জানি না স্যার। জানো না? এই খাতা তোমাকে দেওয়া যাবে না, এই খাতা তোমার বাবাকে দেবো। এখানে তুমি বসো। এই খুশটা বলুন স্যার। আমি স্কুল থেকে যাওয়ার পর হ্যাঁ এই লক্ষ্মীদারকে খাট ধরে বেরকা দিবি। হ্যাঁ, স্যার। এটা যেন মনে থাকে। হাত ধরে বাকি দেবো স্যার। হে দাদা মাস্টারও বলে দিয়েছে ঘাট ধরে বার করে দিতে। হরে মেরো না মেরো না অনিল ভাই ধরি ক্ষমা করে। মেরো না মেরো না অনিল ভাই ধরি ক্ষমা করে। আমার বাসার কাকা গেছে বইয়া গেছে তোমারে। মেরো না মেরো না অনিল ভাই ধরি ক্ষমা করে। মেরো না মেরো না অনিল ভাই ধরি ক্ষমা করে। তোর মায়ের কসম ঠিক মতো বাজা। চলে গেছি বাবা আর ছেলে ওরে পাগল দেবো পাগল হবো পাগল সালোয়ার ফুলানো কি পারো পাগল যাবো পাগল পাগল সাবাস সাবাস হয়ে যাবাই বেহের গো হইতে হয়ে যাবাই
করছি তার প্রতি সহায় থেকো ভগবান, তুমি তার প্রতি সহায় থেকো। এই যে রাজপ্রাসাদে আমার বাবার কথা ভাবছি। রানী, মা, মা গো, আমি যে স্কুল থেকে ফিরে এসেছি মা। বেশ ভালো করেছো বাবা, তবে হাত মুখ ধুয়ে খেয়ে নাও। মা গো, হাত মুখ দিয়ে খাবারের আগে আমি একটি কথা বলতে চাই মা। কি কথা বাবা? আমি যে স্কুলে আর লেখাপড়া করবো না মা। তুমি লেখাপড়া করবে না? পিছনে অনেক জায়গা আছে, একটু দাঁড়ান, বাজাতে সমস্যা হচ্ছে তো। তুমি লেখাপড়া করবে না, তাহলে তুমি কি করবে বাবা? মা গো, বারবার লড়ো, তোমাদের জায়গার কি অভাব? সেখানে বাইরে পিছনে আপনারা দয়া করে প্লিজ সেই নিয়মের জায়গা দেন। আমাদের বাজিয়াকে ডিস্টার্ব দেন না বাবা, হাত ধরে পা ধরে। ঠিক আছে, থামা, সবাই থামা যাও। তবে মা গো, ওই স্কুলে আমি লেখাপড়া করবো না। আমি যাবো সেই দক্ষিণ শহরে বানিশ করতে। মালিশ করতে? হ্যাঁ। না না বাবা, তোমার এখনো সে মালিশ করার বয়স হয়নি। কেন মা? আমি যে বানিশ করবো না, বানিশ করবে কি সেই বেকারির ছেলেরা? আমি যে সদাগর বংশের ছেলে, আমার যে বানিশ করার কর্তব্য, তাই আমি আর বিলম্ব না করে আমি যাবো সেই দক্ষিণ শহরে বানিশ করতে। তুমি বাবাকে বলি ভালো আমাকে সেই বাণিজ্যের সাথে সাজিয়ে দিবে মা। ঠিক আছে বাবা, এত করে যখন বলছো, তবে আমি তোমার বাবাকে বলে দেখি তিনি কি করে। তুমি বাবা লক্ষ্মীবার, তুমি যেও না লক্ষ্মীবার।
বাবাকে বলে দেখি তিনি কি করে। ঠিক আছে মা, তবে তাই চলো চল। বাবা। ঠিক আছে। বাবা কথা বলো। আমার একমাত্র নয়নের মণি সোনার লক্ষ্মীদার গেছে সেই স্কুলে এখনো ফিরছে না কেন ভগবান? তুমি বলে দাও, তুমি বলে দাও ঠাকুর। স্বামী স্বামী সনেকা, আমাদের ছেলে সে স্কুল থেকে ফিরে এসেছে। সে কোথায় সনেকা? স্বামী হয় তার পূর্বে সনেকা, একটি কথা বলতে চাই। বলো সনেকা। আমাদের ছেলে সে স্কুলে আর লেখাপড়া করবে না। লেখাপড়া করবে না? সেই কি করবি সনেকা? স্বামী হয় সনেকা। আমাদের ছেলে বলেছে সে নাকি সেই দক্ষিণ স্বরে বানিশ করতে যাবে। দক্ষিণ স্বরে বানিশ করতে যাবে। তোমার কি মনে আছে সনেকা? ওই পূর্বের কথা আমি এক এক করতে করতে ছয়টি পুত্র হারিয়েছি আমি। ওই কালিদ সাগরে আমি আমার একমাত্র নয়ন করি সোনার লক্ষ্মীদার কি আমি ওই বাণিজ্যে পাঠাই। আমি সে কেমন করি ঠাকুর সনেকা? স্বামী সনেকা, আমার সেই পূর্বের কথা স্বামী মনে আছে। সনেকা, সেই জন্যতে বলছি তবে যাক না কেন আমাদের ছেলে সেই দক্ষিণ স্বরে বানিশ করতে এক এক করতে করতে ছয়টি পুত্রকে হারালাম সেই দক্ষিণ স্বরে গাচ্ছে। আমি আর চাই না স্বামী সনেকা, আমার শেষ পুত্র সোনার লক্ষ্মীদারকে হারাতে। সনেকা। আমি আমার ছেলের বাণিজ্যে যাবার জন্য যা কিছু প্রয়োজন তুমি তার ব্যবস্থা করো স্বামী। ঠিক আছে সনেকা, তুমি যখন এত করে বলছো আমি কি তোমার কথা আমি অমান্য করতে পারি সনেকা? বাবা, 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 আমি যে স্কুল থেকে ফিরে এসেছি বাবা। বেশ ভালো করেছিস বাবা। হ্যাঁ বাবা। আমার মা যা বলেছি সে কতটুকু সত্য বাবা? বাবা, বাবা, আমার মা যা বলেছি তবে সত্য। বাবা, বলো। তোমার কি বাণিজ্যে যাওয়ার বয়স হয়নি বাবা? কেন বাবা? আমি যে সদাগর বংশের ছেলে, আমি বানিশ করবো না? বানিশ করবো সে ভিখারি ছেলে না? আমি সব কিছু বুঝি বাবা। বাবা, একটু আমি একটি কথা বলতে চাই বাবা। কি কথা বলবে বাবা আমাকে? বলো। আমার বাণিজ্যের কথা শুনে আমি শুধু তোমার চোখে জল দেখছি কেন বাবা? ওই বাবা, না না, এই জল নয় বাবা, এই তোমার আশীর্বাদ বাবা। এ কি বলছো বাবা? হ্যাঁ বাবা। আমি দেখছি মায়ের চোখেও যাও, তোমার চোখেও যাও। সনেকা, সনেকা কি আমার একমাত্র নয়নের মনে সোনার লক্ষ্মীর নাকি ওই পূর্বের কথা তুমি যেন বলো না সনেকা। আমার একমাত্র নয়নের মনে সোনার লক্ষ্মীর নাকি ওই পূর্বের কথা শুনতে পারে সে কচি ছেলেই সে সহ্য করতে পারবে না সনেকা। ভাবছো বাবা? আর সনেকা, তবে তার যে জানা প্রয়োজন স্বামী। সনেকা, মা গো, তোমরা কি ভাবছো মা? কই বাবা আমরা তো কিছু ভাবিনি। তাহলে তোমার চোখে কেন জল দেখছি মা? এই তো জল নাই বাবা, এ তো তোমার জন্য আশীর্বাদ। না, না, আমার কাছে তোমরা কিছু মিথ্যে কথা বলছো, আমাকে তুমি খুলে বলো মা। তবে কি তুমি শুনবে বাবা? সনেকা, স্বামী তুমি তুমি আর আমাকে বাধা দিও না স্বামী, কথা বলো না সনেকা। তুমি আর আমাকে বাধা দিও আমার না স্বামী। একমাত্র নয়নের মনে এই সোনার লক্ষ্মীর কি সহ্য করতে পারবে না সনেকা। এ কি বলছো বাবা? হ্যাঁ বাবা। তুমি মাকে বলতে দাও। তবে শোনো বাবা, তোমার মতো
বলছি তারপরে তারা সেই দক্ষিণ চরে বাণিজ্যে কি কি জলে ডুবে মারা গিয়েছে বাবা। তুমি না বলেছিলে তুমি আমার একমাত্র লক্ষ্য আর তোর কোনো দাদা নেই তার আজ আমি সুখের সময় খুশি মনে যাবো আমি সাগরে আর আজকাল তুমি বলছো আরো তো 6-6টি দাদা ছিল কেন বলনি মা বাবা তুমি যে ছোট ছিলে এই কথা শুনলে তুমি সহ্য করতে পারবে না বাবা। ঠিক আছে মা তবুও যে আমাকে যেতে হবে মা তাই আমাকে বাণিজ্যের সাজে সাজিয়ে দিবে আর বাণিজ্যের যা যা পয়সা আমাকে দিবে তোমরা ঠিক আছে বাবা, তোমার ওই বাণিজ্যে যাওয়ার কি প্রয়োজন বাবা আমাকে খুলে বলো ঠিক বাবা। আছে বাবা আমি তাই বলছি এই বাণিজ্য করতে লাগবে এই সোনার ছিপ রূপার ফাতা আর মাল্লা মাঝি আর একটি নৌকা। ঠিক আছে বাবা, আমি সব কিছু রেডি করে রাখবো বাবা। ঠিক আছে স্বামী হ্যাঁ সনেকা, ছেলে যা যা বলেছে তুমি সবকিছু প্রস্তুতি নিয়ে নাও, সনেকা স্বামী। আমার একমাত্র ভাইয়ের বলি সোনার লক্ষ্মীটা যাবে সে ওই দক্ষিণ শহরে বাণিজ্য করতে আমার ছেলে যাচ্ছে আমি সব কিছু অবশ্যই ব্যবস্থা করবো সনেকা। ঠিক আছে স্বামী তুমি তাই করো তুমি তাই করো। ঠিক আছে সনেকা। তবে এসো বাবা লক্ষ্মীন্দর ঠিক আছে মা আমরা এখন অন্তমহলে যাই। তাই চলো তবে স্বামী তুমি সবকিছুর ব্যবস্থা করো। হায় ভগবান, আমাকে আর কত পরীক্ষায় ফেলবে ভগবান। আমি এক এক করতে করতে 6-6টি পুত্র হারিয়েছি আমি সে ওই কালীনগর সাগরে। আমি মন হৃদয়ে মন প্রাণে আমার একমাত্র নয়ের মনে সোনার লক্ষ্মীদারকে ফাটা বসি ওই দক্ষিণ স্বরে বাণিজ্য করতে। আমার সনেকা যে বারবার বলেছে আমি সে কথা বলতে পারি না। আমাদের আগেকার ডেঙ্গা তোলা রয়েছে ওই ডেঙ্গাতে আমার একমাত্র নয়নের মনে সোনার লক্ষ্মীদার যাবে সে ওই দক্ষিণ স্বরে বাড়ি। হে ভগবান, তুমি তার প্রতি সহিত থেকো ভগবান, তুমি তার প্রতি সহিত থেকো। কোথায় কোথায় কর্ণধর মাঝি? এলাম সদাগা মশাই এলাম তার নাদার পয়লা কে নাকি নমস্কার সদাগর মশা। আশীর্বাদ করি কর্ণধর মাঝি, তবে দীর্ঘজীবী হোক। আমাকে কি কি মন করে ডাকলেন সদাগর মশা? তোমাকে আর কি মন করে ডাকবো কর্ণধর মাঝি? আমার একমাত্র নয়নের মণি ওই সোনার লক্ষ্মীদার যাবে সেই ওই দক্ষিণ স্বরে বাণিজ্য করতে, সে তোমাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে সদাগর মশাই, তাহলে নৌকাটুকু কর্ণধর মাঝি, হ্যাঁ আমাদের পুরানা নৌকাও তোলা রয়েছে, হ্যাঁ। ওই নৌকাতেই হ্যাঁ তোমরা নিয়ে যাবে সে ওই দক্ষিণ স্বরেই বাণিজ্য করতে। ঠিক আছে সদাগর মশাই, তবে আপনি দুটো নর্তকী পাঠিয়ে দিন। আপনার ওই ডিঙ্গে তো তোলা রয়েছে, সেই ডিঙ্গাটা একটু সাজিয়ে নিয়ে আমরা সেই চলে যাবো সেই পানি। ভগবান, আমি সব কিছু ভুলে গিয়েছিলাম ভগবান। আমি এই মুহূর্তেই ছুটে যাব সে অন্তম মহলে, যে কিছু নর্তকী পাঠিয়ে দিব আমার শিব ওই নৌকা সাজাতে।
আরে আর জীবন মানে বেঁচে থাকতে কোথায় শেষ হবে না। কপালে নিয়তি দাদা আমরা কি করব? টিঙ্গা সাজাও তারপর বলতে আমরা কি পাবো? বাবা তো আর ওই দাদা আরে আমি আধার টিঙ্গা সাজাও আমার শরীর দুর্বল তো মাসার পাল্টাও ফটিকা সাজিল রে ফটিঙ্গা সাজিল রে সাম্পায়না করে টিঙ্গা সাজিল রে টিঙ্গা সাজিল রে টিঙ্গা সাজিল রে সাম্পায়না করে টিঙ্গা সাজিল রে ওরে প্রথমে সাজিল টিঙ্গা প্রথমে সাজিল টিঙ্গা টিঙ্গা সাজিল রে আরে তারপরে সাজিল টিঙ্গা তারপরে সাজিল টিঙ্গা টিঙ্গার মন সালো রে আরে তারপরে সাজিল টিঙ্গা তারপরে সাজিল টিঙ্গা টিঙ্গার সালো রে ওরে সেন্টিগাতে সোর হবে সেন্টিগাতে সোর হবে সোনালো টিঙ্গালো রে এই নাতি না আমার মনে হয় কাম হবে না কাম হবে না। দিনে তো সাজানো হয়েছে ডাকবো চন্দ্র সাজারকে আমি ডাকবো না তুই ডাকবো আদালত সদাগর মশাই হ্যাঁ তাকে সম্মান দিয়ে ডাকতে হয়। আমি ডাকি আরে তুই একটু পরে ডাক। না আগে ডাকি এই লোক সমাজ মাত্র মাত্র আমার তুই ডাক সাধারণ সদাগর মশাই। হ্যাঁ ডাক কোথায় সদাগর মশাই? কর্ণধর মাঝি হ্যাঁ নৌকাটি সাজানো হয়েছে অবশ্যই দিনে সাজানো রয়েছে আমরা নিয়ে এসো তোমার শেষ পুত্রকে আমরা নিয়ে যাবো সেই দক্ষিণ শহরে বাড়ি শেষ করে ঠিক আছে কর্ণধর মাঝি আমি এই মুহূর্তেই গিয়ে আসছি। কৃষ্ণ
সর্বত্র শেষ পুত্রকে নিয়ে আসবে আমার আসতে নিয়ে যাবো রবিশের বাড়ি কর্ণধর মাঝি হ্যাঁ সদর মহাশয় এই তো আমার একমাত্র নয়নের মণি সোনার লক্ষণটা হয় তার ভাইকে নিয়ে সারা সামনে বাজছে সামনে নাকি কর্ণধর মাঝি এই তো আমার দুই ছেলেকে তোমার হাতে আমি ছুঁড়ে দিলাম ভালো করে লেখাপড়া পালিশ করে আবার নিয়ে আসবে সেই আমার বুকে ভূষণ তোর নাই আমি তাই করবো সদর মহাশয় কর্ণধর মাঝি হ্যালো হ্যাঁ বাবা আমরা দুজন মিলে যাবো সেই দক্ষিণেশ্বরে বাড়ি সত্যি আমাদেরকে হাসি মুখে বিদায় দেবে বাবা ঠিক আছে বাবা আমি হাসি মুখে বিদায় না দিই আমি থাকতে পারি বাবা আমি ঠিক আছে বাবা হ্যাঁ দাদা তাই করেছি হাহি গো বিদায় দারবি বিদায় আমি তো বললেই বলে বাবা আমি যে তোমাদের চোখে আর জল দেখবো না বাবা আমি তোমাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমাদের চোখে জল বাবা আমি যাবো সেই দক্ষিণ শহরে বালিশ করতে আবারও তোমাদের আশীর্বাদ দিয়ে আবারও ফিরে আসবো সেই তোমার কাছে বাবা এ বাবা বাবা হ্যাঁ বাবা মা গো তাহলে দাও মা। আমার সোনার চিপ রূপার পাতা আমাকে দিবে না হ্যাঁ বাবা অবশ্যই দেব দাও মা তবে না বাবা তোমার সেই সোনার ছিপ আর সেই রূপোর ভাতা মা গো আমাকে তুমি সেই সোনার চিপ রূপার পাতা দান করলে মা বাবা না খাই কেন
কেন তোমার চোখে জলে তোমার কিন্তু জান নয় বাবা আমাদের চোখের জল নয় বাবা, আমাদের তোমার আশীর্বাদ সব কিছু বাবা। বাবা লখাই মাধু আহ্বা তুমি আমার দু চোখের জল দেবো না মা। বাবা লখাই বলো, তোমাদেরকে বিদায় দিই আমরা কেমন করে থাকবো বাবা? ফিরে আসবো মা। সনেকা ওরে বাবা তোমার চোখের জলে বাজে আমার দাদা পিতল বাবা তোমার চোখের জলে বাজে আমার পিতল আমরা তো তোমাকে ছেড়ে থাকতে পারবো না বাবা। স্বামী আমি যার সাথে পারছি না স্বামী। স্বামী গো কর্ণধর মাঝি সদাগর বর্ষা আর বিলম্ব না করে আমার এক বদ্ধ নয়নের মণি সোনার লক্ষ্মীদারকে নিয়ে ওই দক্ষিণ স্বরে বানিশ করতে যাও। কর্ণধর মাঝি সদাগর বর্ষা আমি এখন আমরা তাই তো সদাগর আসি। কর্ণধর মাঝি ঠিক আছে বাবা আসি বাবা, বিদায় বাবা আসি। ওই দাদা তুমি যদি এইভাবে কান্নাকাটি করো কেমন করে যাবে সেই দক্ষিণ বাড়ি ঠিক আছে দাদা তোমরা দুই দাদা লোকের মাথায় বসাও, আমি নিয়ে যাবো সেই দক্ষিণেশ্বরে বানিশ করতে। ঠিক আছে দাদা বসো আমরা তাই বুঝতেছি বোমাজি বায়া যা
ফিরে না গেল বাবা এই দাদা এই নৌকাখানা তুমি এখানে নোংর করে কেন দাদা তোমার পিতা বাণিজ্য করতো ওই দূর দূর দেশে আর তুমি বাণিজ্য করবে এই জখাবাজ গ্রামে হ্যাঁ দাদা আমি যখন বানিশ করবো বেশ হ্যাঁ, এখানে নৌকা নগর করো এই, এই, এই। দাদা হ্যাঁ, তাহলে এসো তুমি আগে এসো তোমার পরে যাবো না না হ্যাঁ এসো হ্যাঁ নৌকাটা তো নিয়ে যেতে হবে আমি নিয়ে যাবো তুমি পারবে না তোমার শরীর দুর্বল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নিয়ে এসো ওরে ও তোমাকা দুটি ছুটে নিতে রকমসি সেদিন হতে পান্ডিয়াসি তোমায় ভালোবাসি হাতে হাত রাখিয়া আমার বলিয়া তোমার নিকটা আমি গাইবো তোমার নিকটা আমি গাইবো আমার একমাত্র মা বেহুলা সে স্কুলে গিয়েছে সে এখনো ফিরে এলো না কেন কোথায় মা বেহুলা মা মা গো আমি স্কুল হইতে ফিরে এসেছি গো মা বেশ ভালো করেছিস মা স্কুল থেকে ফিরে এসে হো গো মা বলে মা তবে একটি কথা কি কথা মা আমার মনে বড় শখ জেগেছি আমার কি শখ জেগেছে তোমার মা সে নদীতে চান করতে যাবো গো মা না মা ওই নদীতে দে তোমাকে যেতে হবে না মা হো গো মা বলো মা আমি তো একা যাব না আমার সঙ্গে আমার সখীও যাবে বেহুলা তোমার সখী অনেক দুষ্টু তোমার সখীকে নিয়ে ওই নদীর ঘাটে যেতে হবে না মা মা গো মানো বিহিতে যাব বেহুলা মা গো মানো বিহিতে যাব পালক মনে জল আনিব যেও না মা ওই নদীতে
আমার লক্ষ্মী মেয়ে